হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে পিএসসি মিসেলেনিয়াস জিএস পেপারের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা দেখো, আধার ইজ নট আ প্রুফ অফ সিটিজেনশিপ। ঠিক আছে, সিটিজেনশিপ বা নাগরিকত্বের প্রুফ হিসাবে আধারকে কিন্তু কখনোই গ্রহণ করা হবে না। তো তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার কিভাবে লিখবে, কি কি পয়েন্ট এখানে আলোচনা করবে, সমস্তটা কিন্তু এখানে আলোচনা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা দেখো, প্রথমে হলো তোমাদের কি দিতে হবে, প্রথমে দিতে হবে হলো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন পয়েন্ট করার কোনো প্রয়োজন নেই। এবার ইন্ট্রোডাকশনের মধ্যে কি লিখবে, প্রথমে লিখবে হলো আধার কার্ডটা কিরকম, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই তো, যে আমাদের একটা ডিজিটাল একটা পরিচয়পত্র, এটা আধার কার্ড। এই আধারটা বা আধার নম্বরটা বিভিন্ন কাজে, আমাদের এখনকার দিনের বিভিন্ন কাজে এই আধার নম্বরটা কিন্তু প্রয়োজন। ঠিক আছে, আধার নম্বর কি বায়োমেট্রির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়, ফিঙ্গারপ্রিন্ট থাকে, তো বিভিন্ন কাজে এটা প্রয়োজন হয়। তুমি কোথাও কিছু কিনতে যাবে, সেখানে তোমার প্রয়োজন। তারপরে ধরো তুমি কোনো কোথাও কোনো যে কোনো কাজে যাবে আর কি, ধরো কোনো ডকুমেন্ট, সরকারি কোনো ডকুমেন্ট বার করবে, সেখানে তোমার আধার কার্ড প্রয়োজন। কিন্তু আধার কার্ডটা অনেক প্রয়োজনে ব্যবহার হলেও এটা কিন্তু নাগরিকত্বের প্রমাণ হিসেবে কখনো এটার গ্রহণযোগ্যতা নেই। যে তুমি একটা আধার কার্ড নিয়ে তুমি ইন্ডিয়ার সিটিজেন হিসেবে তুমি ফরেনে চলে গেলে, ইট ইজ নট পসিবল। কারণ আধার কার্ড প্রমাণ করে না তুমি ইন্ডিয়ার নাগরিক। খুব ভালো করে এই জিনিসটা মাথায় ঢুকিয়ে নাও। তো এইটুকু ইন্ট্রোডাকশন তোমাকে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা তো একটা কথা বলি, যে তোমাদের জিএস পেপারের জন্য কিন্তু ব্যাচ স্টার্ট হচ্ছে। ব্যাচ স্টার্ট করার একটাই কারণ, অ্যান্সার গুলো যথেষ্ট মানে যেরকম বড় বড় লেন্দি আর কি, ওইভাবে ক্লাসে করানো, ইউটিউবে ক্লাসে করানো পসিবল হবে না, অনেক বড় লেন্দি ক্লাস হবে। ঠিক আছে, মানে সম্ভব না ওইভাবে করানো। আর অ্যান্সার গুলো তৈরি করতে যথেষ্ট এফোর্ট দিতে হচ্ছে, কারণ তোমরা ক্লাসে সম্পূর্ণ বাংলায় নোট পাবে। ঠিক আছে, সম্পূর্ণ বাংলায় হলে তোমরা নোটটা পেয়ে যাবে। তো যদি আরো ডিটেলস এর প্রয়োজন হয়, তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও। তারপরে যদি মনে হয় ক্লাসে জয়েন করবে, করতে পারো। আর ইউটিউবে ক্লাসে কি হবে, এই যে পয়েন্টগুলো আর কি, টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে, যে কি লিখবে না লিখবে, কোন কোন পয়েন্ট দিতে হবে, এগুলো আলোচনা করা হবে। কিন্তু নোট হিসেবে যদি তোমরা প্রত্যেকটা টপিক পেতে যাও, একদম মিসেলেনিয়াস মেইনস পর্যন্ত ক্লাস চলবে, যতদিন না মেইনস হচ্ছে। তো ওখানে কিন্তু তোমরা একদম লেন্দি হিসেবে নোট একদম পেয়ে যাবে, তৈরি নোট পেয়ে যাবে, শুধু নোট পড়বে ব্যাস, তাহলেই হবে। নোট নিজেদেরকে বানানোর কোনো হেডেক নেই, ওই টাইমে তুমি অন্য কিছুতে ফোকাস করতে পারবে। আচ্ছা, তো দেখো এই হলো ইন্ট্রোডাকশনে বললাম তোমাকে এই জিনিসগুলো লিখতে হবে। এবারে তোমাকে কি পয়েন্ট যুক্ত করতে হবে, সেটা হলো আধার কি। প্রথমে হলো আধার জিনিসটা কি, বা আধার কার্ড কি। আধার কার্ড কি, তাই তো, এটা একটা 12 ডিজিটের একটা নাম্বারের একটা কার্ড। এটা হলো ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা এটাকে দেওয়া হয়। আধার কার্ডের মধ্যে কি কি থাকে, নাম থাকে, জন্ম তারিখ থাকে। হ্যাঁ, আধার কার্ডের মধ্যে কি কি ইনক্লুড থাকছে, এটা হলো নম্বরের কার্ড। নেক্সট পয়েন্ট এর মধ্যে কি থাকছে, নাম, জন্ম তারিখ, বাসস্থান, ঠিকানা, আঙুলের ছাপ ইত্যাদি। ঠিক আছে, ইত্যাদি এই জিনিসগুলো হলো এখানে থাকছে। আচ্ছা, এটা কি, এটা একটা পরিচয়পত্র, যেটা সরকারের বিভিন্ন কাজে এগুলো লাগে। ধরো তুমি গ্যাসের বই করতে যাবে, হ্যাঁ, কি কি প্রয়োজন, গ্যাসের বই করতে যাবে, তোমার লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের জন্য লাগবে, কোথায় কোথায় লাগতে পারে, গ্যাস অফিস, ব্যাংক। ঠিক আছে, তারপরে বিভিন্ন ধরো লোন, তারপরে ভোটার কার্ড, এগুলো করার জন্য কি প্রয়োজন হবে, আধার কার্ডের প্রয়োজন হবে।
কিন্তু আধার কার্ড বলে দেবে না তুমি ইন্ডিয়ারই গভর্নমেন্ট, মানে ইন্ডিয়ারই সিটিজেন। ঠিক আছে। আচ্ছা, নাগরিকত্বের জন্য বা আমাদের যে সিটিজেনশিপ, এর জন্য আরো প্রয়োজনীয় নথি দরকার, মানে ডকুমেন্ট দরকার। তো কি কি ডকুমেন্ট এখানে প্রয়োজন হয় বা কোন কোন ডকুমেন্টকে প্রায়োরিটি দেওয়া হয় নাগরিকত্বের জন্য? নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট, নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট। ঠিক আছে। তো নাগরিকত্ব প্রমাণের জন্য সরকার কিছু যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো চায়, সেই ডকুমেন্টগুলো কি কি দেখো। তোমার হলো জন্ম সনদ, যেটাকে বলা হচ্ছিল বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে। পাসপোর্ট, ঠিক আছে, পাসপোর্টটা হলো তোমার সিটিজেনশিপ বোঝায়, কারণ ইন্ডিয়ার যে পাসপোর্ট সেটা শুধুমাত্র ইন্ডিয়ার সিটিজেনদেরই প্রাপ্য। হ্যাঁ, একজন ফরেনের যে লোক, সে যদি ইন্ডিয়াতে আসে তার কখনো ইন্ডিয়ার পাসপোর্ট হবে না। তার মানে কি বোঝা যাচ্ছে পাসপোর্ট দিয়ে, যে সে ইন্ডিয়ারই মানুষ, তাই তো? তো পাসপোর্ট, ভোটার আইডি, ভোটার আইডি কাদের থাকে? যারা ভোট দেয়, যারা যেই দেশের নাগরিক তারাই ভোট দিতে পারে। বাইরের কেউ এসে ভোটার আইডি করতে পারবে না। কোনো বিদেশ থেকে কেউ এসে সে যদি মনে করে আমি আধার কার্ড করব, সে আধার কার্ড করতে পারবে তার ডকুমেন্ট দিয়ে, কিন্তু সে কিন্তু ভোট দিতে পারবে না। কেন? তার কাছে ভোটার আইডি নেই। কারা ভোট দিতে পারবে? যারা এই দেশের নাগরিক, তারাই ভোট দিতে পারবে। তাহলে ভোটার আইডি, এগুলো কি? এগুলো হলো যে একটা ডকুমেন্ট, ন্যাশনাল ডকুমেন্ট। কিসের জন্য? তোমার সিটিজেনশিপ প্রমাণের জন্য এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন। এগুলো কি নাগরিকত্বের একটা সুনির্দিষ্ট প্রমাণ কিন্তু এই ডকুমেন্টগুলো দেয়। তো এই পয়েন্টটা নিয়ে তোমাকেও কিন্তু এখানে কিছুটা জিনিস ব্যাখ্যা করতে হবে বা লিখতে হবে, ওটা বলতে পারো। হ্যাঁ, আচ্ছা, এবারে হলো এই যে আধার, আধার আর সিটিজেনশিপ, আমি এখানে ইংলিশে লিখছি, নোটসে তোমরা সম্পূর্ণ বাংলাতেই পাবে। সিটিজেনশিপ, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? আধার আর সিটিজেনশিপ, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? অলরেডি এতক্ষণ ধরে যা বললাম আশা করি বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আধার কি? আধার হলো ভারতীয় নাগরিক, বিদেশি নাগরিক, তারপরে ধরো বিভিন্ন স্থানে বসবাসকারী কোনো ব্যক্তি সে আধার কার্ডের জন্য আবেদন করতে পারে। যে কেউ আধার কার্ডের জন্য আবেদন করতে পারবে। কিন্তু এমন অনেক লোক আছে যারা ভারতীয় নাগরিক না, তারাও আধার কার্ড পাবে। ঠিক আছে, কিন্তু বিদেশি নাগরিক বা যারা রয়েছে তারা কিন্তু কখনো ভোটার কার্ড পাবে না। তারা কিন্তু কখনো ইন্ডিয়ার কোনো হসপিটালের বার্থ সার্টিফিকেট পাবে না, যে এখান থেকে তার জন্ম হয়েছে। তার যে জন্মস্থান এটা, সেটা কিন্তু কখনোই আধার কার্ড প্রমাণ করবে না। সেটা একমাত্র সিটিজেনশিপ, যেটা ধরো বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এগুলোর মাধ্যমে কিন্তু প্রমাণ হবে। আচ্ছা, এবারে দেখো কিছু ল এর যে ইনফরমেশন, সেটা আমাদের ইনক্লুড করতে হবে। এতে কি হবে, মানে অ্যান্সারটা অনেক স্ট্রং হবে। ঠিক আছে, তুমি যে জানো, তুমি বিভিন্ন বিষয় সম্বন্ধে তুমি জ্ঞান রাখো, হ্যাঁ, এটা তোমাকে অ্যান্সারের মাধ্যমে বোঝাতে হবে। তো কোন কোন ল রয়েছে দেখো, বা কোন কোন ল বলবো না ঠিক, মানে রায় রয়েছে, কিছু কোর্টের রায় রয়েছে, সেই জিনিসগুলো তোমাকে এখানে ইনক্লুড করতে হবে। 1 নম্বর রয়েছে হলো তোমার বোম্বে হাইকোর্ট। বোম্বে হাইকোর্ট, বোম্বে হাইকোর্টেরটা কত সালে হয়েছে? 2022। ঠিক আছে, বোম্বে হাইকোর্ট স্টেট অফ মহারাষ্ট্র, তার সঙ্গে কার হয়েছে? ওই UIDAI। এদের মধ্যে যে কেসটা হয়েছে, সেই কেস অনুযায়ী বোম্বে হাইকোর্ট কি স্পষ্ট করেছে, যে আধার শুধুমাত্র পরিচয় এবং বাসস্থানের প্রমাণ নয়। ঠিক আছে, নাগরিকত্ব বা জন্ম তারিখের প্রমাণও কিন্তু নয়। এটা কিন্তু বোম্বে হাইকোর্ট থেকে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে কি বলা হয়েছে? সুপ্রিম কোর্ট থেকেও স্পষ্ট করে বলা হয়েছে যে
আধার বা আধারের যে নম্বর রয়েছে সেটা কখনোই নাগরিকত্ব বা তুমি যে সেই জায়গার অধিবাসী বা বাসস্থান তোমার এখানেই, সেটা কখনো প্রমাণ করে না। সুপ্রিম কোর্ট থেকে কবে বলা হয়েছে? 2008। তাই 2008। এই যে ইনফরমেশন, এগুলো কিন্তু অ্যান্সারে সমস্ত ইনক্লুড থাকবে তোমাদের, ঠিক আছে? ইনক্লুড করতেও হবে, অ্যান্সারকে স্ট্রং বানাতে গেলে এসব ইনফরমেশন দিতে হবে। হ্যাঁ, 3 নম্বর দেখো, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, 2018। হ্যাঁ, তারা কি বলেছে? যে আধার কার্ড কোনো ডেট অফ বার্থের প্রুফ নয়। তারা কি বলেছে? আধার কার্ড ডেট অফ বার্থের প্রুফ নয়। ঠিক আছে, আধার কার্ড কোনো ডেট অফ বার্থের প্রুফ নয়। কেন? কারণ আধার কার্ডে যে ডেট অফ বার্থটা থাকে, কারণ কি, আধার কার্ডে যে ডেট অফ বার্থটা দেওয়া থাকে সেই ডেট অফ বার্থটা কিন্তু কোনো শিশু জন্মানোর 21 ডেজের মধ্যে ইস্যু হয় না। ঠিক আছে, যেমন একটা ছোট বাচ্চার 5 বছর 4 বছর হওয়ার পরে তার আধার কার্ড হয়, তাই তো? তার মানে জন্মের 21 ডেজের মধ্যে যে বার্থ সার্টিফিকেট করতে হয়, এটা রুলস। ঠিক আছে, 21 ডেজের মধ্যে বার্থ সার্টিফিকেট করতে হয়, 21 ডেজের মধ্যে কিন্তু আধার কার্ড করা হয় না। এই ডকুমেন্টের উপর বেস করে কিন্তু আধার কার্ডের ডেট অফ বার্থটা ইনক্লুড করতে হয়। তার মানে আধার কার্ডের যে ডেট অফ বার্থ সেটা কোনো ডকুমেন্ট নির্ভর। এবার ওই ডকুমেন্টটা যদি ফ্রড হয় তাহলে আধার কার্ডের নাম্বার ডেট অফ বার্থটাও কিন্তু তখন ফ্রড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মেইতি, এটাকে বলা হয় মেইতি, MEITY। ঠিক আছে, এখান থেকে কি বলা হয়? যে আধার কার্ডের যে ডেট অফ বার্থ সেটা কখনোই কিন্তু ডেট অফ বার্থের প্রুফ না। ডেট অফ বার্থের একটা কোনো ডকুমেন্টের উপর বেস করে কিন্তু আধার কার্ডের ডেট অফ বার্থটা দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা। আর হলো কর্মচারী প্রভিডেন্ট ফান্ড সংস্থা, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড। এখান থেকে কি বলা হয়েছে? EPFO। ইপিএফও কি বলেছে? যে জন্ম তারিখের প্রমাণের জন্য, ঠিক আছে, ডেট অফ বার্থ, এটা প্রমাণের জন্য যে যে ডকুমেন্ট প্রয়োজন সেই ডকুমেন্ট থেকে তারা কিন্তু আধারকে বাদ দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা যদি জন্ম তারিখ প্রমাণ করতো তাহলে কিন্তু এটা ইনক্লুড থাকতো। তাহলে এই ডকুমেন্ট, এই যে ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো কিন্তু তোমাকে এখানে ইনক্লুড করতে হবে, করে কিন্তু সুন্দরভাবে একটা লেখাকে সাজাতে হবে এবং লাস্টে একটা কনক্লুশনও দিতে হবে। ঠিক আছে, কনক্লুশনটা পয়েন্ট করার দরকার নেই, প্যারা চেঞ্জ করে কিন্তু কনক্লুশন, যে কোশ্চেনেরই অ্যান্সার লেখো তোমাকে কিন্তু একটা কনক্লুশন ইনক্লুড করতে হবে। তো আজকে এই কোশ্চেনটা আলোচনা করলাম। যদি মনে হয় যে ইনফরমেশনগুলো কাজে লেগেছে অবশ্যই লাইক করে দিও। আর যারা যারা ক্লাসে জয়েন হতে চাইছো জয়েন হয়ে যেও। ক্লাসে তোমরা প্রত্যেকে এইগুলোর উপর পুরো তৈরি নোটস পেয়ে যাবে এবং নোটস পড়ে বুঝিয়ে দেওয়া হবে, সম্পূর্ণ বাংলায় কিন্তু নোটসটা তোমরা পাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট আবার একটি প্রতিবেদন নিয়ে চলে আসবো, এর পরের ক্লাসে তোমরা প্রতিবেদন পাবে। তো এখানেই আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।